আমি কি করছি সকাল সকাল জানো বন্ধুরা, আমি লেবু গাছ থেকে লেবু পাচ্ছি। কি করব লেবু পেড়ে মানুষ লেবু ভাত দিয়ে খায়, আর আমি লেবু পেড়ে ঠাকুর বাসন মাজবো। এখন আর দোকানে কে যাবে তেঁতুল আনতে? তাই ভাবছি গাছে তো লেবু আছে, তাহলে গাছ থেকেই লেবু পারি, একটা লেবু দিয়ে ঠাকুর বাসন মাজাই যাবে। একটা লেবু পাততে যে দেখি দুটো লেবু কি সুন্দর হয়ে রয়েছে, আমি তাহলে ওই দুটো লেবু পারি। পারলে পরে আমার বড়মশাই আমাদের এই কাগজি লেবু ভাত দিয়ে খেতে ভালোবাসে, গন্ধরাজ লেবু ভালোবাসে না। দেখি লেবু কটা পারি, আবার কাকি ওখান থেকে বলছে আমাকে একটা লেবু দিয়ে। ঠিক আছে, দেখি এই দেখো 4টে লেবু পারলাম, কাকির একটা দিলাম, আমাদের ঘরের জন্য দুটো রাখলাম, আর একটা লেবু দিয়ে ঠাকুর বাসন মাজবো। আর লেবু দিয়ে ঠাকুর বাসন মাজলে প্রচুর খুব সুন্দর পরিষ্কার হয় তেঁতুলের থেকেও। তেঁতুল দিয়ে ঠাকুর বাসন মাজলে কী হয় বলো তো, লাল 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 থাকে, আর লেবু দিয়ে মাজলে একটু লাল থাকে না, পুরো চকচকে থাকে। বসে পড়লাম বাসনগুলো মাজতে। আজকে কী বার? আজকে হচ্ছে বৃহস্পতিবার। বন্ধুরা, তোমাদের জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমার তরফ থেকে ছোটোদের অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই অনেক প্রণাম। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমি আগামীকাল এঁঠো বাসনটা মাজিনি, এঁঠো বাসন মেজে বাসি নাইটি ছেড়ে তারপরে ঠাকুর বাসনগুলো বের করলাম। ঠাকুর বাসন মাজাও হয়ে গেছে, এবার ফুল তুলতে যাচ্ছি। আর বৃষ্টি দেখছো তোমরা, ওয়েদারটা ভালো এখন, আমার ফুল টুল তোলা হয়ে যাবে, তারপর থেকে নামবে বৃষ্টি। সেই কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে আজকে। আমি তো পরে ভয়েস দিচ্ছি। এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, বাসনগুলো রেখে দিয়েছি। এবার কি কাজ করতে হবে, এবার সব বাসি ঘরগুলো এক এক করে ঝাড় দিয়ে পরিষ্কার করে গুছিয়ে ঘরগুলো এবার মুছে নেবো। আর এই ঘরে ঘুমাচ্ছে শাশুড়ি মা ছেলে, ওরা ঘুমাক, আমি নিচ দিয়ে ঝাড় দিয়ে নিয়ে আসি। আমার বাসি বিছনা পরেই ওঠে, বাসি ঘর মোছার পরেই বাসি বিছনা ওঠে। আমার ঘরেও যেরকম আমার বড়মশাই ঘুমাচ্ছে, ওদের জন্য কাজ ফেলে রাখবো না, ওদের জন্য কাজ ফেলে রাখবো না। ঘর মোছা হয়ে গেছে, সেই বাসি নাইটিটা এই যে এখন আমি কি করছি, এখানে সুন্দর করে মেলে দিচ্ছি। বাইরে তো আর মেলা যাবে না, বৃষ্টি পড়তেই আছে। আর এই দেখো এই শাড়িগুলো ছিল মেলা, এগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে পাশের বাড়ির কাকির। আমাদেরগুলো পাখার তলে দেওয়া হয়েছিল, কিছুটা শুকিয়েছে, এবার কাকি আমাদের এই ঘরটার মধ্যে মেলে যায়। আর বলতে কি জানো, এই কাকির ঘর যখন হয়েছিল তখন আমার ছেলে হয়েছিল, ছেলের অন্নপ্রাশনের প্যান্ডেলের খরচাটা বেঁচে গেছিলো। কেন এরকম ছিল আমাদের এই ঘরগুলোর মতন, ওইখানেই খাওয়া দাওয়া সব অনুষ্ঠান করা হয়েছিল। চলো এবার এই জামা প্যান্টগুলো রয়েছে, এইগুলো কালকে একটু পরে বেরিয়েছিলাম, ভিজে গেছিলো, তাই এখানে মেলে দিয়েছিলাম। এইগুলো কাচার দরকার, দেখি কবে কাচতে পারি। এখানে ভাঁজ করে রেখে দিলাম। চলো এবার মুখটা ধুয়ে ঘরে যেয়ে চা খাওয়া। বাইরে পড়ছে বৃষ্টি, সব বাসি কাজটা সেরে আবার নতুন কাজ নিয়ে বসে পড়লাম। মালগুলো সেলাই করতে, তারপরে এই মালগুলো বসানো হবে, তারপরে মালগুলো যাবে কলকাতায়। সব এগুলো সামনে চা করবো, একটু পরে করছি, মুখ টুক ধুয়ে নিই, তারপর চা করবো। তার আগে চা করবো না। লম্বা করে করতো, আমি একসাথে অ্যাড করলাম না ওটা কাট, ওটা কাট। বৃষ্টির মধ্যে স্কুলে বৃষ্টি কন্টিনিউ পড়ছে, কন্টিনিউ, জানো পরীক্ষা আছে, স্কুলে পাঠাতেই হবে। এই আসতে যা, ভালোভাবে পরীক্ষা দিবি। আমি তো আবার নতুন কাজ পেয়েছি, এই যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তুলো ভরেছে, ওরা এই পিঠ সেলাই করতে পারে না, বুঝেছো, এই যে এই পিঠগুলো সেলাই করতে পারে না, এইগুলো এখন আমি বসে বসে সেলাই করছি, বুঝেছো। তারপরে চোখ নাক বসানো হবে। চলো, আর এই কটা বাকি আছে, আরও রয়েছে, এই কমপ্লিট করে নিই, খাওয়া দাওয়া করতে হবে সকালে। বলতে নেই বন্ধুরা, এই পুতুলের সব কাজ পারি আমি, মাল কাটিং করতে পারি, মেশিনে সেলাই করতে পারি, প্লাস
তুলো ভরে মাল পিস সেলাই করতে হবে, চোখ না বসে দেবো। কোনগুলো সেলাই হয়েছে? ওই ওই ভেতরে রয়েছে সেলাই। বস্তা বস্তা কোথায়? পরে এই কটা আগে করে নিই, তারপরে বস্তার মধ্যে ভরছি। এই যে এখন আমরা ভাত খাবো। দেখো আলু সিদ্ধ, গরম গরম ভাত। ছেলে তো খেয়ে স্কুল গেছে। আজকাল হবে খিচুড়ি, যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খিচুড়ি ছাড়া অন্য কিছু ভাবা যায় না। এই দেখো এতগুলো মাল সেলাই করেছি, এক বস্তা এখনো আছে অনেক মাল। আর মাল, এই ঘরে মাল আর মাল, এত মাল। খুঁজে পাচ্ছে না এগুলো আবার কোথায় রাখি, কোথায় রাখি, কোথায় রাখি। ওই বস্তার টুকরো রাখি। এইগুলো সেলাই করা। এই যে এই ঘরটা এখন গুছানো হচ্ছে, অনেক মাল এই ঘরে। আর এই দেখো এক বস্তা মাল, হাফ বস্তা মাল সেলাই করলাম। সেলাই করলাম তুলো ভরা। এখন স্নান করবো, এখন পুজো দেবো, খিচুড়ি রান্না হবে। তারপরে এই যে এখানে এতগুলো মাল আছে তুলো ভরা, এগুলো সেলাই করতে হবে। এটা কি বলতো, এটা হচ্ছে কম্পিউটার পাল্লা। এটা আনা হয়েছে লক্ষ্মীজি তুলো ভরতে দেওয়ার জন্য। লোক দেখি দুই একটা পেয়েছি, দু একটা তো করছে, তাই তুলো মাপার জন্য এই পাল্লাটা আনা হয়েছে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। পাল্লাটা এখানে এনে পাল্লাটা এখানে এনে রাখলাম, এটা সেট করতে হবে। বন্ধুরা আমি স্নান করে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কী বার বলো তো? আজকে তো বৃহস্পতিবার। এই যে লক্ষ্মী ঠাকুরের ঘরটা পেতেছি, আর আজকে শিব ঠাকুরগুলো এদিকে ছিল, আমি এদিকে নিয়েছি। দেখো এইভাবে পুজো দিয়েছি, যেরকম রোজ দিই সেরকম, শুধু ওইখানটা একটু চেঞ্জ করলাম। চলো এবার খিচুড়িটা রান্না বসিয়ে দিই, নাহলে অনেক দেরি হয়ে গেছে, এখন 2:30 বাজে। সঙ্গে থাকো, দেখতে থাকো। রান্নাঘরে এসে ডাল ভাজলাম, ডাল ভেজে বসিয়ে দিলাম খিচুড়ি, বুঝেছো? আর মা আজকে আমাকে সব রকম তরকারি কেটে দিয়েছে খিচুড়ির জন্য। আলু, গাজর, টমেটোর, লঙ্কা, আদা, কুমড়ো, বিনস, এইটুকুনি সবজি যাবে খিচুড়ির মধ্যে, বুঝেছো? রোজ মাকে আমি গুছিয়ে দিই, আজকে মা আমাকে গুছিয়ে দিয়েছে। আমি বসে খিচুড়িটা এবার রান্না করে নিই, রান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি। চলো এখন বাজে কটা? এখন 2:30 বাজে। এই খিচুড়ি করতে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। চলো করে নিই ঝট করে। এগুলো ধোয়া হয়ে গেছে, বুঝেছো? আলু গাজর সব ধুয়ে নিচ্ছি, দিয়ে দিই একবারে খিচুড়ি এগুলো। আর কুমড়োটা পরে দেবো, কেন এখন যদি কুমড়ো দিই আমি সব ঘেটে হয়ে যাবে, বুঝেছো? তোমাদের ডিটেলে কিছুই দেখাবো না, কেন সবাই জানো খিচুড়ি রান্না। আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আমার খিচুড়ি রান্না। চলো এবার টমেটোটাও দিয়ে দেবো। 3খানা মনে হয় টমেটো দিয়েছি, বললাম 2টো টমেটো দাও। লঙ্কাগুলো দিয়ে দেবো, লঙ্কাগুলো হেভি ঝাল, বুঝেছো? বিনসটাও দিয়ে দেবো, শুধু এটা পরে দেবো। তাহলে সঙ্গে থাকো, খিচুড়িটা এবার আমি চট করে নিই, পরে তোমাদের দেখাচ্ছি, বুঝেছো? বিনসটা একবার ধোয়া হয়েছে, আর একবার ধুয়ে দিই, কেন সব তরকারি 2বার করে ধুয়ে দিলে কি সব থেকে ভালো হয়। দেখো কি সুন্দর লাগছে, কত রকম কালার, দেখতে ভালো লাগছে। চলো এবার এটুকুনি রেডি করি আমি। এই যে খিচুড়িটা অনেকটা হয়ে এসছে। এই হলুদটা দিলাম তো, হলুদের গন্ধটা যাক, তারপরে কি করবো বলো তো? তারপরে যে মশলাটা করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। আমি যতই ভাবি খিচুড়িটা একটু টাইট রান্না করব, আমার কাছে না পাতলাই হয়ে যায়। এটা আবার রেখে দিলে হয়ে যাবে, বুঝেছো? চলো যেটুকুনি বাকি আছে সেটুকুনি ঝট করে একটু করে ফেলি, খিদা পেয়ে গেছে, খেতে হবে তো। খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি, বুঝেছো? এখন সবাই মিলে আমরা এখন গরম গরম খিচুড়ি খাবো। খিচুড়িটা খুব একটা খারাপ বানায় না, আশা করি ভালোই হয়। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গন্ধটা হেব্বি সুন্দর বেরিয়েছে। এখন খাওয়া দাওয়া করি, 3:30 বাজে গেল, 1 ঘন্টা লাগলো খিচুড়িটা হতে। এই দেখো খিচুড়ির মধ্যে আজকে ধনেপাতা দিয়েছি, বুঝেছো? ধনেপাতা ঘি দুটোই দিয়েছি, কিন্তু ধনেপাতা একটা সেন্ট
হচ্ছে ঘিয়ের একটা সেন্ট, তাও দুটো দিলাম। দেখতে কেমন হয়েছে বলো তো? শুধু খিচুড়ি, আর কোনো কিছু নেই, তাতেই ভাল লাগে খেতে। চলো এবার খেয়ে দিয়ে নিই। এই দেখো আমি থালায় থালায় বেড়ে নিয়েছি খিচুড়ি, এখন সবাইকে দিয়ে দেবো। আমারটা পরে পাচ্ছি, আগে সবাইকে দিয়ে নিই, তারপরে আমারটা বেড়ে আমি খাবো। খিচুড়ির কালারটা ফোনে কেমন লাগছে, আর এমনি না কালারটা হেভি সুন্দর এসছে, ফোনের একটু লাল লাল লাগছে ফোনে। চলো এখন খিচুড়িটা খেয়ে নিই, আর এতটা রয়েছে আমি এখানে নেব। চলো সবাই চলো আসো খেতে। তুলোই নেই, মেয়ে পে ভিডিও করতে হবে বুঝলি। না দেখতে পারি বলতো সেলাইটা কোথায় করলি দেখ, আর ওদের প্রত্যেকটা সেলাই বুঝে যাবে। আর আমরা মাল করছি, এই দেখো এত মাল এখন সব ঠিক করতে হবে। এত তুলো ঝরবে, কি অবস্থা, মালগুলো করতে দিয়ে শান্তি নেই, দেখেছ? ওখানে আর তুলো দেওয়াই যাবে না করতে করতে। দেখো এই মালগুলো আমি তুলো দেওয়া হয়েছিল, একদম বিচ্ছি, দেখো তুলোই নেই, তুলো ঝেপে দিয়েছে আমাদের 8 কিলো তুলো। এখন তোমাদের জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এখানে যে আমার দাদা বসে বসে মাল ঠিক করছে। ইস, আর আমরা মাল করছি। হ্যাঁ না না, নিয়ে যা নিয়ে যায়, মালগুলো নিয়ে যায়, ওদের সামনে প্রমাণ দিতে হবে, না প্রমাণ দিলে হচ্ছে মুশকিল। কষ্টই তো, কিন্তু এতটা ক্ষতি, কি অবস্থা। জিরাফগুলো ঠিক আছে? আমাদের নতুন পাখা লাগানো হচ্ছে। কোথায়? এই ওপরে আমার দাদা লাগাচ্ছে, বুঝেছো?